হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো আমিও বেশ ভালো আছি। আর এটা ছিল আমাদের কলেজের স্টাডি ট্যুর। আর বাচ্চাদের নিয়ে আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি আর পদ্মা সেতু দেখছি। আসলে কি জানেন, পদ্মা সেতুটা দেখে এত ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা সেতু আছে। সেতু বললে ভুল হবে, মানে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে মনে হচ্ছে কি যেন যে শহরের কোনো গ্রামের কোনো জায়গা নয়, এটা মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে আমি চলে আসছি। দেখুন, এই পরিবেশটা দেখলে কার না মনে হবে যে এটা বাইরের একটা কান্ট্রি। আসলে কি জানেন, এই জায়গাটা দেখলে এত ভালো লাগছিল আর পানিগুলো একদম নীল হয়ে আছিল। দেখতে বেশ ভালো লাগছিল। যতটুকু পেরেছি আপনাদের সাথে এই ক্লিপটু নেওয়ার চেষ্টা করেছি। তো নড়াইলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই তো যতটুকু ভিডিও নেওয়ার নিয়েছি। আপনারা যখন নড়াইল যাবেন অবশ্যই পদ্মা সেতু ভিজিট করে যাবেন। এই জায়গাগুলো দেখতে অনেক সুন্দর আর বলার অপেক্ষা রাখে না। আর দেখতে তো মনোমুগ্ধকর পরিবেশ, আর আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে টোল ভাড়া দেওয়া হচ্ছিল। আমরা এখানে টোল ভাড়া দিয়ে তারপর আবার নড়াইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ এখানে টোল ভাড়া দিয়ে তারপর আমাদের যেতে হবে। কারণ আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছিল যেটা বলার বাইরে। আর এই তো আমরা এখন নড়াইলে চলে এসেছি এস এম সুলতানের বাসায়। তার সে যে একজন শিল্পী, তার কারুকাজ বাচ্চারা দেখবে। শিল্পী এস এম সুলতান, তার চিত্রশালা দেখতে বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখছিল। আর চারদিকে ছিল একদম নীরবতা, আর দেখতে খুব ভাল লাগছিল। কোনো গ্যাদারিং নেই, কোনো গ্যাঞ্জাম নেই, নিরিবিলি একটা জায়গা। আর এই তো আমাদের বাচ্চারা সব বের হয়ে যাচ্ছে দেখে। আর কিছু কিছু বাচ্চারা সবাই সেলফি তুলে নিচ্ছিল এই ছবিটার সাথে, কারণ সবাই চাচ্ছিল যে একটা স্মৃতি হয়ে থাকবে। যেহেতু এটা স্টাডি ট্যুর আর কলেজ শাখার স্টুডেন্ট ছিল, এখানে গার্ডিয়ান, ইভেন টিচার্স, স্টুডেন্ট সবাই ছিল। গার্ডিয়ান অ্যালাউ করা হয়েছে, কারণ যেহেতু কলেজ স্টুডেন্ট সবার গার্ডিয়ানই গিয়েছে মোটামুটি, আর অনেকের গার্ডিয়ানই যায়নি। আর টিচাররা ছিল এখানে, আর গার্ডিয়ানরা গেলেই কি না গেলেই কি, কারণ আমাদের টিচাররা ছিল অনেক দায়িত্ববান। আর টিচারদের কথা কি বলবো বলেন তো, টিচারগুলো বলেন, প্রিন্সিপাল স্যার বলেন, আর এদের কথা বলে বোঝানো যাবে না, তার সবার ছিল খুব ভালো। তো আগেই আমাদের বাচ্চাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপর আমরা গার্ডিয়ান বা টিচার সবাই ঢুকেছি। কারণ আগে টিচারদের সাথে কিছু স্টুডেন্ট আর টিচার একসাথে ঢুকেছে, তারপর আমাদের গার্ডিয়ান আর হচ্ছে টিচার, আমরা ম্যাডামরা পরে ঢুকেছি। কারণ হচ্ছে গার্ডিয়ান আর ম্যাডামদের পরে ঢোকার একটাই কারণ হচ্ছে যে বাচ্চাদের যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের বাচ্চা এক একটা আমাদের প্রাণ। এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে স্টাডি ট্যুর থেকে নিয়ে আসা হলো। এটাই তো আলহামদুলিল্লাহ। এই তো স্টাডি ট্যুরের এখন অনেক কিছুই আপনাদের দেখাবো। এখানে অনেকগুলো দোকান ছিল ছোট ছোট, অনেক জুয়েলারি বিক্রি করছিল। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা জিনিস নিয়েছিলাম, সেটা স্মৃতি হিসাবে রাখার জন্য, এছাড়া আর কিছুই নয়। আর এই তো দেখুন স্টাডি ট্যুরে এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে আসলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের কলেজ শাখার বাচ্চারাও কম যায় না। তারা মনে হচ্ছে যে প্লে নার্সারির বাচ্চা, তারা এত মজা করেছিল। আর একদম খুব নিরিবিলি ছিল, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, আর সব মিলিয়ে খুব ভালো লাগছিল। আর আমি সব দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, ভিডিও এত বড় হয়ে গিয়েছে, আপনাদের খাবার দাবার আর কিছু দেখাতে পারিনি। খাবার দাবারও বেশ মজার ছিল। এই তো দেখুন কত সুন্দর। তবে আপনারা যখন যারা ব্যক্তিগতভাবে আসেন বা স্টাডি ট্যুরে আসেন, আমি বলবো এই জায়গাটা ভিজিট করতে পারেন, দেখতে বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা।
আর এখানে রুম নেওয়ারও ব্যবস্থা ছিল। যারা দেখা যায় গার্ডিয়ানরা ছোট বাচ্চা নিয়ে এসছে তারা রুম নিয়ে তারা ফ্রেশ ট্রেশ হয়েও নিয়েছিল, সব পরিবেশ ছিল আমাদের। তো এই তো দেখুন এইখানে হচ্ছে খাওয়া দাওয়া আর হচ্ছে বাচ্চাদের বসে আনন্দ করার জন্য ছোট্ট একটা স্টেজ করা হয়েছে। এই তো এখানে খাওয়া দাওয়ার পরে একটু বিনোদন করে সবাই আমরা ঘোরাঘুরি করব একটু। খাওয়া দাওয়ার পরও একটু ঘোরাঘুরি হয়েছে, ঘোরাঘুরি করে আবার আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেগুলো আর ক্লিপস নিতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তবে একটা ভিডিও নিতে আমি ভুলিনি, সেটা হচ্ছে এই মাছের ভিডিও। মাছগুলো পানির উপরে ভেসেছিল, অনেক বড় বড় ছিল, ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, আর দেখে তো আমার খুব লোভ লাগছিল। আর এই তো স্টাডি ট্যুর শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি বাসায় অনেক কিছু রান্নাবান্না হয়েছে আজকে। তো আজকে যেহেতু স্টাডি ট্যুর থেকে আসা হয়েছে আর বিশেষ করে বৃহস্পতিবারও ছিল, তো আমার বাসায় বৃহস্পতিবার শুক্রবার একটু অন্য টাইপের খাবার হয়, বা শনিবারও। যেহেতু আমরা আজকে স্টাডি ট্যুরে গিয়েছিলাম এজন্য আজকে দেখলাম বাসায় প্লেন পোলাও রান্না করা হয়েছে আর বিফ রান্না করা হয়েছে আলু দিয়ে, আর মুরগির মাংস দেশি মুরগি ঝাল করে রান্না হয়েছিল, আর ছিল ভাজি আর চিকেন রোস্ট, আর ছিল একটা মাছ। এই তো এখন আমি রোস্টের একটা ছোট পিস নিয়ে নেব, কারণ রোস্টগুলো করা হয়েছে একটু ছোট করেই, কারণ দেখা যাবে অনেক বড় করলে দেখা যায় ওয়েস্ট হবে খাবার। খাবার ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না। তবে খাবারগুলো বেশ মজার হয়েছিল। আর বাসায় এসে ফ্রেশ হয়ে যখন খাবারটা খেলাম মনে হচ্ছে কি জানেন, যে শান্তির একটা তৃপ্তি। স্টাডি ট্যুরেও অনেক কিছু খাওয়া হয়েছে, তারপরেও বাসায় এসে খাবার দাবার খেয়ে লম্বা একটা ঘুম দিব, এটা বলতেই যেন মনের ভিতরে একটা শান্তি চলে আসে। কারণ কি জানেন, সকালে অনেক সকালে ওঠা হয়েছে। আর এই তো আমি এখন রাতের ডিনারটা করে নেব। রাতের ডিনারটা করে আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নেব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নেব এখানেই। আল্লাহ হাফেজ।